হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর টেবিলস। সিএসএস এ আমরা সিএসএস কিভাবে টেবিলে আমরা অ্যাপ্লাই করব। চলো আমরা দেখে নিই টেবিলস কি জিনিসটা। তো ফার্স্ট আমরা দেখব টেবিলস। এটা হচ্ছে একটা টেবিল, এটা স্টুডেন্টের টেবিল। স্টুডেন্টের রোল নাম্বার, নেম, সাবজেক্ট। 07 হচ্ছে রোল নাম্বার, শুভম হচ্ছে নেম, সাবজেক্ট হচ্ছে ডিসপ্লে। তো এভাবে টেবিল স্ট্রাকচার করা থাকে, একটি স্ট্রাকচার ভাবে এভাবেই স্ট্রাকচার থাকে টেবিলে। স্ট্রাকচার টেবিলে করে একের লাইন টেনে টেনে, ঠিক আছে। তো এইভাবেই হলো টেবিল বানানো। তাহলে আমরা চলো এইটাকে ডিজাইন করবো এবার। এটাকে ডিজাইন করতে হলে আমরা ফার্স্ট শুরু করব এইচটিএমএল স্ট্রাকচার। তার ভেতরে আমরা সিএসএস অ্যাপ্লাই করে এভাবে ঠিক যেমনটি আছে আমরা কালার, বর্ডার কালার করব। ঠিক আছে, চলো এখানে আমরা লিখবো টেবিল। টেবিল বানাচ্ছি যখন টেবিল লিখতে হবে। টেবিলের মধ্যে থাকে কি? টেবিলের মধ্যে থাকে রো আর টেবিল রো। সবগুলো হচ্ছে টেবিল রো। টি আর টেবিল রো। টেবিল রো এর মধ্যে থাকছে প্রথমে যে নেম, যেটা প্রথমে ছিল নেম, যেটা প্রথমে ছিল নেম, রোল নাম্বার, নেম। তো এটা একটা টেবিল রো। তো এই রোটা আমরা বানাচ্ছি। এই রোটা আমরা বানাবো এখানে টি এইচ। টি এইচ মানে হচ্ছে টেবিল হেড। এটা তো হেড আছে না, টি এইচ। টেবিল হেডের মধ্যে আমরা লিখবো রোল নাম্বার, আর রোল নাম্বার তিনটে আছে। রোল নাম্বার, তারপর একটা আছে নেম, তারপর একটা আছে সাবজেক্ট। এবার আমরা যদি এখানে দেখি, রান করে নিই একবার, এটা রিলোড করে নিই। দেখো এখানে রোল নাম্বার, নেম, সাবজেক্ট তিনটে এসে গেছে। ঠিক আছে, এবার এর নিচে আমরা এটা ডেটা, টেবিল ডেটা। এটা হচ্ছে টেবিল রো। টেবিল রো এর মধ্যে যে হেডার, এটা হবে টেবিল ডেটা। এগুলো সব টেবিল ডেটা। টেবিলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রো, একটা রো, দুটো রো, তিনটে রো, একটা হচ্ছে কলাম। রো আর কলাম, ঠিক আছে। এটা হচ্ছে রো, একটা রো, দুটো, তিনটে, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। ঠিক আছে, এবার আমরা আর একটা রো বানাচ্ছি। টেবিল রো এর মধ্যে আমরা কি করবো, টেবিল ডেটা ইনসার্ট করবো। টেবিল ডেটা, টেবিল ডেটার মধ্যে কি থাকবে? ফার্স্ট রোল নাম্বারে 07, রোল নাম্বার তিনটে আছে। তারপরে নেম আছে শুভম, তারপরে আছে বিসিএ। এখানে আমরা দেখি একটা ফিল আপ হয়ে গেছে। তারপর আমরা আরেকটা ফিল আপ করবো সেম। এখানে আবার সেম টি, টেবিল রো। টেবিল রো এর মধ্যে টি ডি 20 আছে, তিনটে আছে। এখানে মাহিদ পিসি। ঠিক আছে, তারপর আর একটা আছে, একটা লিখে নিই সোনু। এটাকে কপি দুবার, তাহলে আমার হয়ে যাবে। এখানে চেঞ্জ করে দিই নেমটা, 19।
সোনু, এটাও চেঞ্জ করে দিন। 25 বিপুল। তো ফাইনালি আমাদের টেবিল রেডি। প্রত্যেকটা এগুলাকে একটা রো আর একটা কলাম, রো আর কলাম মিলে এই টেবিলটা তৈরি। এবার আমরা সিএসএস অ্যাপ্লাই করবো, এতক্ষণ যেটা করলাম এইচটিএমএল। এবার আমরা এখানে যদি সিএসএস অ্যাপ্লাই করি তাহলে এখানে লিখবো স্টাইল, স্টাইল হয় স্টাইল ট্যাগের মধ্যে আমরা ফার্স্ট সিলেক্ট করবো কাকে, টেবিল, টেবিলটা আমরা কতটা ফার্স্ট দেখবো, টেবিল, টেবিলের মধ্যে কি করব, বর্ডার, বর্ডার কালারটা চেঞ্জ করব 1 পিক্সেল সলিড। এটা হচ্ছে টেবিল, এই এতটা জায়গা জুড়ে আছে, এটা 2 পিক্সেল করছি। এবার আমরা করব টেবিলটার, এবার পুরো টেবিলটা কালার হয়ে গেছে, এবার টেবিলের হেডটা এখানটা কালার করতে হবে সুন্দরভাবে টেবিলটাকে, আর এক একটা রো কালার করতে হবে, বর্ডার দিতে হবে, প্যাডিং দিতে হবে। তাহলে আমরা এখানে আর একটা স্পেস দেব, টেবিল, টেবিল হেড, টেবিল হেডের মধ্যে আমরা লিখবো বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে। তো এর সাথে টেবিলের হেডটাও হয়ে গেছে, কারণ হেডটা ইউজ করেছি। তো এটা আমরা এখান থেকে এটা রিমুভ করে নিচ্ছি। এবার হেডটা গ্রিন হয়ে গেছে, এটা হচ্ছে হেড, হেডটা পুরো গ্রিন, 2 পিক্সেল বর্ডার। আচ্ছা, পুরো টেবিলটা 2 পিক্সেল সলিড রেড, পুরো টেবিলটা রেড, 2 পিক্সেল সলিড রেড। এবার আমরা ডেটা গুলোকে, রোটাকে করবো, রোটাকে করবো টিডি, টিডি কি করবো, টিডিটা আমরা টেবিল ডেটা বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। প্রত্যেকটা রোয়ে আমরা করে নিলাম। এবার হালকা করে এদেরকে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিলে আরো বেটার লাগবে। প্যাডিং 10 px, প্যাডিং আমরা 10 px দিয়ে দিলাম, এবার দেখতে অনেকটা বেটার লাগছে। তো এইভাবে আমরা টেবিলকে সুন্দরভাবে ডিজাইন করি। টেবিল ডেটা, টেবিল ডেটা গুলো রো গুলোতে আমরা দিয়ে দিলাম, তারপরে টেবিল হেড, পুরো টেবিল জাস্ট রো কালাম। এভাবে আরো বেটার ভাবে করা যায় ডিজাইন, ঠিক আছে। তাহলে আমরা টেবিল দেখে নিলাম কিভাবে বানাতে হয়।